সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো ভিপি নূরের উপর হামলাকারীকে, কে বা কারা হামলা করেছিল, কাদের নির্দেশে ভিপি নূরের উপর হঠাৎ করে হামলা করা হলো, এই ব্যাপারে আলোচনা করব। ভিপি নূরের উপর যে হামলা করা হয়েছে, এই বর্বরচিত হামলাকে আমি তীব্রভাবে নিন্দা করি এবং তার দ্রুত আরোগ্য কামনা করছি। এটি দুঃখজনক, তবে কে হামলা করেছে তা শোনার জন্য কয়েকটা ফুটেজ রয়েছে, কিছু স্টেটমেন্ট রয়েছে, এইগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত যে ফুটেজটি, সেটি আমি তুলে ধরছি, একটু প্লে করে শোনাই আপনাদেরকে। নেতা কর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে স্যার। আপনারা সবাই ওইখানে যান। জি স্যার। টার্গেট রাখবেন নূরকে। স্যার। গণহারে লাঠি চার্জ করবেন। জি জি স্যার। নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন। স্যার, এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে। শুনেন, একটু বেশি বুঝেন কেন? স্যার। প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে, আপনাকে যা বলছি তাই করেন। জি স্যার। নাইলে কিন্তু আপনারাই শোকজ করে দিব। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনেন, গণ অধিকারের নূর তার নেতা কর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে স্যার। আপনারা সবাই ওইখানে যান। জি স্যার। টার্গেট রাখবেন নূরকে। স্যার। গণহারে লাঠি চার্জ করবেন। জি জি স্যার। নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন। স্যার, এতে আচ্ছা দর্শক শ্রোতারা, শুনেছেন ভিপি নূরের উপর হামলা করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হ্যাঁ, নির্দেশ দিয়েছেন। এবং পুলিশ অফিসার বা যেই হোক না কেন তার সাথে আর্গু করলে পরে তিনি তাকে ধমক দিয়ে বলেছেন যে এটি আমার নির্দেশ না, এটি প্রধান উপদেষ্টার নির্দেশ। বুঝতে পেরেছেন? তাহলে ভিপি নূরের হাত পা ভেঙে দেওয়ার কথা কেন বলা হলো? সে যদি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে তার দলবল নিয়ে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাকে থামিয়ে দিতে পারে অথবা তাকে অ্যারেস্ট করতে পারে, পারে না? তো অ্যারেস্ট তো বাংলাদেশে যাকে ইচ্ছা তাকেই করা হচ্ছে। তো ভিপি নূরের মাধ্যমে যদি কোনো সন্ত্রাসের বা খারাপ পরিস্থিতি সৃষ্টি করার কোনো চিহ্ন থেকে থাকে, তাহলে তাকে অ্যারেস্ট করলেই তো হতো, ঠিক আছে? তো অ্যারেস্ট না করে তার হাত পা হাড় গুড় ভেঙে দেওয়ার কথা প্রধান উপদেষ্টা কেন দিল? কারণ একটাই, সেটি হচ্ছে নির্বাচন পিছাতে হবে। ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয়, সেই জন্য একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করলে পরে ইউনূস বলতে পারবে যে দেখুন দেশে পরিস্থিতি খারাপ, নির্বাচন হলে পরে ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাবে, হ্যাঁ, ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে যেতে পারবে না। এই সমস্ত কারণে ইউনূস এই ভয়ঙ্কর জঘন্য বর্বর ড্রামা সাজিয়েছে। এটা অন্যতম কারণ। এটাই হচ্ছে আসল কারণ, ঠিক আছে? আমি ভিপি নূরের উপর যে হামলা করা হয়েছে, এটি যে ইউনূসের পক্ষ থেকে করা হয়েছে, সেই ব্যাপারে আমি আরেকটি ফুটেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। না, এটা না, এটি এটি এই দেখুন, এখানে কি বলা হচ্ছে একটু শুনুন আপনারা। আমরা এই জাহাঙ্গীর, এই উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর মাদাচোদের পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে। যদি না করে এই জাহাঙ্গীর খানকে বলারে এই জাহাঙ্গীর মাদাচোদ এই উপদেষ্টা পদে থাকতে পারবে না। আচ্ছা দর্শক শ্রোতারা, এইবার তো বুঝতে পেরেছেন ভিপি নূরের হামলাকারীকে, ঠিক আছে? নূরের পার্টি বলে দিচ্ছে যে এর পিছনে উপদেষ্টা জাহাঙ্গীরের সম্পৃক্ততা রয়েছে এবং জাহাঙ্গীরের নির্দেশেই এই হামলা দেওয়া হয়েছে এবং জাহাঙ্গীরকে নির্দেশ দিয়েছে ডক্টর ইউনূস। সেটা বুঝতে পারছেন? দুইয়ে দুইয়ে চার মিলে গেল না? আচ্ছা, আরেকটি আরেকটি স্ট্যাটাস দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, স্ট্যাটাসটি কি চলে গেল? আচ্ছা, এইখানে যে স্ট্যাটাসটি দুঃখজনক। আচ্ছা, দেখি একটু পাই কিনা। আচ্ছা,
একটা স্ট্যাটাস ছিল, আমি ওইটা স্ক্রল করার সময় চলে গেছে, ওইটা পাচ্ছি না খুঁজে। এই স্ট্যাটাসে দেখানো হয়েছে যে আম, এই ফেসবুকের দুইটা স্ট্যাটাস, একটাতে একটাতে আসিফ নজরুল বলেছে যে ভিপি নূরের উপর যে হামলা চালানো হয়েছে, বর্বরচিত হামলা চালানো হয়েছে, এটির এটি নিন্দাযোগ্য, এবং সে তার স্ট্যাটাসে নিন্দা জানিয়েছে। হাসনাত আবদুল্লাহ পাল্টা স্ট্যাটাস দিয়েছে, আপনাকে যে ছাত্র জনতা বসিয়েছে সেই ছাত্র জনতার কাছে আপনি কড়াইগন্ডা হিসাব দিতে হবে। হ্যাঁ, বিপি নূরের ব্যাপারে আপনি কথা বলবেন না, এই জাতীয় স্ট্যাটাস দিয়েছে। তো এ থেকে বোঝা যায় যে ভিপি নূরের উপর হামলা চালানোর সাথে এনসিপি, তারপর প্রধান উপদেষ্টা, এরা সম্পূর্ণরূপে সম্পৃক্ত, জড়িত। বিষয়টা বুঝতে পারছেন? এতে কি কোনো সন্দেহ আছে? এটাই হচ্ছে আসল কথা, একদম। তো আমার মূল উদ্দেশ্য, আলোচনার উদ্দেশ্য হলো যে ভিপি নূরের উপর হামলা ছিল পরিকল্পিত, ইনুসের একটি মেটিকুলাস ডিজাইনের অংশবিশেষ। এই হামলার মাধ্যমে ইনুস, এনসিপি, জামাত ইসলামী কোনো কিছু হাসিল করতে চাচ্ছে। দর্শক শ্রোতারা, বিপি নূরের উপর হামলা চালিয়েছে ইনুস, এটাই হচ্ছে আমার আসল কথা। সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।